সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এটা আমাদের থার্মোডাইনামিকের দ্বিতীয় লেকচার। ফার্স্ট লেকচারে আমরা যে টপিক নিয়ে আলোচনা করেছি সেটা আমি তোমাদের একটু ডিসকাস করব, তারপরে কিন্তু এইটা সম্বন্ধে বলবো। আর এখানে আমরা আলোচনা করব হিট অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড ইন্টারনাল এনার্জি এজ এ স্টেট ফাংশন। এই দুটো পার্ট আজ আমরা কভার করব এই লেকচারের মধ্যে। ঠিক আছে, তো দেখো আমরা ফার্স্ট লেকচারে দেখেছিলাম প্রথমেই যে থার্মোডায়নামিক বলছিলাম। থার্মোডায়নামিক মিন্স কি না, থার্মো মিন্স কি না, থার্মো মিন্স কি না, এ থার্মो मीन्स हीट एंड डायनामिक मीन्स क्या है কি না, ডাইনামিক মিন হচ্ছে মুভমেন্ট। তাহলে হিট মুভমেন্ট যেটা হয় সেটা হচ্ছে থার্মোডাইনামিক। সো থার্মোডাইনামিক ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ ডিফারেন্ট ফর্ম অফ এনার্জি, দ্য কোয়ান্টিটিভ রিলেশনস বিটুইন দেম অ্যান্ড দ্য এনার্জি চেঞ্জেস দ্যাট অকার ইন ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রসেস। তার মানে যে কোনো একটা রিয়েকশান তুমি যদি দেখো সেখানে তার ফিজিক্যাল কেমিক্যাল চেঞ্জেস হয়, তাহলে সেই ফিজিক্যাল কেমিক্যাল চেঞ্জেস হওয়ার জন্য যে তাদের যে রিলেশনশিপ করে সেই রিলেশনশিপটাকে ডিরাইভ করে কে না, থার্মোডায়নামিক। ঠিক আছে, এর পরের যেটা আমরা দেখব যে প্রিভিয়াস যে লেকচার নাম্বার 1-এ আমরা আলোচনা করেছিলাম যে কিছু প্রসেস সম্বন্ধে, যা প্রসেস ইন হুইচ প্রেসার ইজ কনস্ট্যান্ট। তাহলে এটা প্রেসার কি কনস্ট্যান্ট থাকবে কোন প্রসেসের মাধ্যমে? আইসোবারিক, আইসোকোরিক, এডিওবেটিক অ্যান্ড আইসোথার্মাল। কোন প্রসেসে প্রেসার কনস্ট্যান্ট থাকবে এটা তোমাদের কাছে আমি একটু পরে তোমাদের এই কোশ্চেনটার অ্যান্সার দেখাবো। তোমরা নিজেরাই করতে পারবে, একটু লেকচার এগিয়ে যাও তখন তোমরা নিজেরাই করতে পারবে। দেখো সেকেন্ড কোশ্চেন কি না, 2022-তে এসেছিল দ্য হুইচ অফ দ্য ফলোয়িং পিভি কার্ভ রিপ্রেজেন্টেড ম্যাক্সিমাম ওয়ার্ক। তাহলে আইসোথার্মালের এই কার্ভটা, এই কার্ভটা, এই কার্ভ আর এই কার্ভ, কোন কার্ভ ম্যাক্সিমাম ওয়ার্ক করবে? এটা নিট 2022-তে এসেছিল। এই যে দুটো কোশ্চেন রয়েছে, এই দুটো কোশ্চেনের কিন্তু টোটালি আমরা আলোচনা করেছি লেকচার নাম্বার 1-এ। সেখানে কি আলোচনা করেছিলাম না, সেখানে আমি দেখিয়েছিলাম যে থার্মোডাইনামিক যে প্রসেস হয় সেই প্রসেসগুলো সম্বন্ধে আমি বলে দিয়েছিলাম যে আইসোথার্মাল প্রসেস কখন হয়, আইসোবারিক প্রসেস কখন হয়, আইসোকোরিক প্রসেস কখন হয়, এডিওবেটিক প্রসেস কখন হয়, সাইক্লিক, রিভার্সিবল অ্যান্ড ইনরিভার্সিবল প্রসেস কখন হয়, সেটাও কিন্তু আমি ওখানে দেখিয়েছি। আইসোথার্মাল প্রসেস মানে মনে রাখবে টেম্পারেচার কি হয় না, কনস্ট্যান্ট হয়। আইসোবারিক, আইসোবারিক মানে কি না, বয়লিং ব্লাড প্রেশার মনে রাখবে। আর ব্লাড প্রেশার মানে কি, থার্মোডাইনামিক পড়তে গেলে ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে হবে। সো বিপি, বিপি, সো বিপি মানে হচ্ছে কি না, ব্লাড প্রেশার, মানে প্রেশার কনস্ট্যান্ট থাকবে। মানে আইসোবারিক প্রসেস মানে কি হবে না, প্রেশার কনস্ট্যান্ট থাকবে। ওকে, দেন দেখো আইসোকোরিক, আইসোকোরিক প্রসেস মানে কি না, কোরিক, কোরিক মানে হচ্ছে তুমি সি পার্টটা মনে রাখবে। আর সি মানে সিভি, তোমার যদি সিভি ভালো হয় তাহলে তুমি ভালো জায়গায় জব পাবে, ভালো টাকা স্যালারির জব পাবে, তাহলে তোমার সিভি কিন্তু ভালো হওয়া খুব জরুরি। সেই জন্য সিভি মনে রাখবে, ভি মানে ভলিউম কনস্ট্যান্ট। ওকে, সো আইসোবারিক হলো, আইসোকোরিক হলো, এডিওবেটিক মানে হচ্ছে কি না, কিউ এজ এ কনস্ট্যান্ট। ওকে, দেন সাইক্লিক প্রসেস, রিভার্সিবল, প্রসেস তোমরা লেকচার 1-এ দেখে নাও। এরপরে কি ওখানে আমি আবার আলোচনা করেছিলাম যে পিভি ডায়াগ্রাম কার্ভ। দেখো এটা কিন্তু তোমাদের নিটে কোশ্চেন এসেছিল, পিভি ডায়াগ্রাম কার্ভ অফ আইসোথার্মালের ম্যাক্সিমাম ওয়ার্ক। তাহলে আইসোথার্মালের যে কার্ভ, এটা হচ্ছে আইসোথার্মাল কার্ভ পিভি ডায়াগ্রামের। তাহলে পিভি ডায়াগ্রামে যে দেখো ওখানে যে ফার্স্ট কোশ্চেন আমি নিয়ে এসেছিলাম, ওখানে কার্ভটা এইরকম টাইপ কার্ভ, এবং এখানেই দেখো এইটা হচ্ছে কি না, ম্যাক্সিমাম ওয়ার্ক ডান। সো আমি গিয়ে দেখাচ্ছি তোমাদের যে কোশ্চেন, সেখানে কিন্তু তুমি বুঝতে পারবে কোনটা ম্যাক্সিমাম ওয়ার্ক ডান ছিল। আরও আমি ডিসকাস করেছি স্টেট ফাংশন অ্যান্ড পাথ ফাংশন সম্বন্ধে। তো কোনটাকে স্টেট ফাংশন বলবো, কোনটাকে পাথ ফাংশন বলবো, সেটা সম্বন্ধেও আমরা আলোচনা করেছিলাম। পাথ ফাংশন মনে রাখবে পিডব্লিউএইচ, মানে পাথ ফাংশন হচ্ছে ওয়ার্ক অ্যান্ড হিট। পাথ ফাংশন মানে হচ্ছে কি, ধরো তুমি এ থেকে বি রিয়েকশন একটা করলে, এতে কিছু রিয়েজেন্ট দিলে, সাবস্টেট দিলে, তারপরে এ কনভার্ট হয়ে বিতে প্রোডাক্ট হলো। তাহলে বি কিভাবে হলো
সেটা সম্বন্ধে কিন্তু স্টেট ফাংশন দেখবে না, ওটা পাথ ফাংশন দেখবে কোন পাথে হলো। শুধুমাত্র কি দেখবে, স্টেট ফাংশন দেখবে অনলি এ থেকে বি প্রোডাক্ট যে হলো, কতটা প্রোডাক্ট হলো, সেই কতটা ইনিশিয়াল আর কতটা ফাইনাল হলো, মানে ইনিশিয়াল স্টেজ আর ফাইনাল স্টেজ, সেই দুটো স্টেজকে দেখে কিন্তু পাথ ফাংশন। ওই জন্য পাথ ফাংশন হচ্ছে ইন্টারনাল এনার্জি, এনথালপি, এন্ট্রপি অ্যান্ড গিভস ফ্রি এনার্জি, টেম্পারেচার, প্রেসার অ্যান্ড ভলিউম। সো ইন্টারনাল এনার্জি মানে কি না, ইন্টারনাল এনার্জিকে ইউ বলে লেখা হয়। দেন তোমার কি এনথালপি মানে হচ্ছে কি এইচ লেখা হয়, এন্ট্রপি মানে কি লেখা হয়, এন্ট্রপি গিভস ফ্রি এনার্জি মানে হচ্ছে জি লেখা হয়। সেই রকমভাবে কি টেম্পারেচার টি, প্রেসার পি, ভলিউম ভি, এগুলো এদের কি স্মল ট্রাম, এদের যে ট্রাম যদি দেখা যায় তাহলে এইভাবে এগুলোকেও কি না লেখা হয়। ঠিক আছে, আর এন্ট্রপি মানে এস, আমি বললামই এন্ট্রপি কি না, এস হচ্ছে এন্ট্রপি। তাহলে এই পার্টগুলোকে এইভাবে লেখা হয়। ওয়ার্ক মানে ডব্লিউ মানে ওয়ার্ক লেখা হয়, হিট মানে কিউ বলতে হিট লেখা হয়। এগুলো এদের ছোট ছোট সিম্বল। এই সিম্বলগুলো কিন্তু তোমরা ধ্যান দিয়ে লিখে রাখবে একটা নোট পয়েন্ট করে। ঠিক আছে, এরপরে আসছি আমি তোমাদের কোশ্চেনে, যে দুটো কোশ্চেন আমি তোমাদের দেখালাম। ঠিক আছে, দেখো এখানে আ প্রসেস ইন হুইচ প্রেসার ইজ কনস্ট্যান্ট। সো প্রেসার কোথায় কনস্ট্যান্ট থাকবে, আমি মনে রাখতে কি বললাম, ব্লাড প্রেসার মানে যেখানে বি থাকবে সেখানেই পি থাকবে, মানে কি আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেসে কি হয় না, আইসোবারিক প্রসেসে কি হয় না, প্রেসারে যে কনস্ট্যান্ট থাকে, আইসোবারিক প্রসেস। বিপি মনে রাখতে বললাম, আইসোবারিক মানে হচ্ছে কি না প্রেসার কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, তাহলে তোমার অ্যান্সার, কোশ্চেনের অ্যান্সার কিন্তু এটা। আইসোকোরিক মানে সিভি বলেছিলাম, মানে কি এখানে ভলিউম কনস্ট্যান্ট থাকে। এইরকম তোমাদের কোশ্চেন কিন্তু এক্সামে আসতে পারে। এডিওব্যাটিক প্রসেস, আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল মানে টেম্পারেচার এজ এ কনস্ট্যান্ট, আর এডিওব্যাটিক প্রসেস মানে হচ্ছে হিট এজ এ কনস্ট্যান্ট, হিট কিউ ইজ এ কনস্ট্যান্ট। তাহলে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার বোঝা গেছে। ফার্স্ট হচ্ছে অ্যান্সার, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, হচ্ছে। নেক্সট দেখো তোমাদের সেকেন্ড কোশ্চেন, নিট 2022-তে এসেছিল, হুইচ অফ দ্য ফলোয়িং পিভি কার্ভ রিপ্রেজেন্টেড দ্য ম্যাক্সিমাম ওয়ার্ক ডান। ম্যাক্সিমাম ওয়ার্ক ডান দেখানোর জন্য আমি তোমাদের যে কার্ভ দেখালাম, সেই কার্ভটা যদি তোমরা দেখো সেখানেই তুমি দেখতে পাবে এই রকম টাইপ কার্ভ। এ দেখো পিভি ডায়াগ্রাম করেছিলাম, পিভি ডায়াগ্রামে কি না এখান থেকে শুরু করেছিলাম, এখান থেকে এইভাবে এইভাবে একটা হচ্ছে আইসোথার্মাল, একটা হচ্ছে এডিওব্যাটিক, একটা হচ্ছে আইসোকোরিক, আর একটা আইসোবারিক। এইভাবে আমি পিভি ডায়াগ্রাম করেছিলাম। ওখানে দেখো সেইভাবে যদি আমরা দেখি, এই যে এই পার্টটা, এই যে এই পার্টটা, এটা হচ্ছে কি না ম্যাক্সিমাম ওয়ার্ক। আর এইরকম যদি কার্ভ থাকে তাহলে হচ্ছে কোন কার্ভটা না এটা। এই জন্য অপশান সি হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। এই জন্য ওটাও কিন্তু তোমরা শর্ট নোট করে লিখে রাখো। ঠিক আছে, এর পরের যেটা আসছি আর একটা কোশ্চেন, দ্য কারেক্ট অপশান ফর ফ্রি এক্সপানশন অফ অ্যান আইডিয়াল গ্যাস আন্ডার এডিওব্যাটিক কন্ডিশন। এটা যেটা অ্যান্সার হবে, এটা কিন্তু আমরা এখন পুরোপুরি ডিসকাস করিনি। এটা লেকচারের শেষে অথবা নেক্সট লেকচারে কিন্তু তোমরা এই কোশ্চেনটার অ্যান্সার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা শুধু বলতে পারবো কি না এডিওব্যাটিক কন্ডিশন মানে কি না, এডিওব্যাটিক কন্ডিশন মানে কি না কিউ কি থাকবে, হিট জিরো হবে। সো যে পার্টটা আসবে এই পার্টটা আমরা এই ক্লাসের লেকচারের শেষে অথবা নেক্সট ক্লাসে তোমাদের এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করে দেব। ঠিক আছে, এখন আমরা দেখছি যে হিট কি না। হিট যদি আমরা দেখি তার আগে আমাকে জানতে হবে যে এনার্জি অফ দ্য সিস্টেম মে ইনক্রিজেস অর ডিক্রিজেস ইন সেভারেল ওয়ে। কোনো একটা রিয়েকশনের এনার্জি যদি তুমি বাড়াতে চাও অথবা এনার্জি তুমি কমাতে চাও, তার মানে তোমাকে কাজ করতে হবে অথবা কি করতে হবে না হিট দিতে হবে। তাহলে দুটো ওয়েতে আমরা এনার্জিকে বাড়াতে পারি অথবা কমাতে পারি। সেইখানে যদি আমরা দেখি ফার্স্ট হচ্ছে কি না একটা হচ্ছে হিট, আর সেকেন্ড হচ্ছে কি ওয়ার্ক। আর এই হিট ওয়ার্ক সম্বন্ধেই আমি তোমাদের আজ আলোচনা করছি। তাহলে হিট কাকে বলবে না, হিটের যে সিম্বল সেটা হচ্ছে কি না কিউ। আমি তোমাদের আগেই বলেছি হিট কাকে বলবে না, ইট ইজ দ্য ফর্ম অফ এনার্জি, মানে এটা এনার্জিরই একটা ফর্ম, হুইচ ফ্লো ফ্রম ওয়ান সিস্টেম টু অ্যানাদার সিস্টেম। মানে একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে চেঞ্জ হবে কি
বিকজ অফ দ্য ডিফারেন্স ইন টেম্পারেচার থাকবে। তুমি দেখবে তোমার কাছে ধরো মনে করো একটা ঠান্ডা জিনিস আছে, এই গ্লাসটা মনে করো তোমার কাছে ঠান্ডা, আর একটা মনে করো এটা এটা যদি হিট থাকে তাহলে কি হবে, যখন তুমি একটা হট জিনিস আর একটা কোল্ড জিনিস নেবে, এই দুটো যখন পাশাপাশি রাখবে দেখবে ঠান্ডার দিকে হিটটা একটু একটু করে ট্রান্সফার হচ্ছে, সেই যে ট্রান্সফার চেঞ্জ হচ্ছে, যে সেই চেঞ্জিং যেটা থাকছে না, সেই চেঞ্জিংটাকেই আমরা কি বলবো না হিট চেঞ্জিং। তাহলে এটাই একটা ফর্ম, এনার্জিরই ফর্ম, এবং যেখানে ওয়ান সিস্টেম থেকে অ্যানাদার সিস্টেমে চেঞ্জ হয় বিকজ অফ ডিফারেন্ট টেম্পারেচারের ডিফারেন্স থাকার জন্য। ঠিক আছে, দেখো সেইভাবে হিট রেফার্স টু এ র্যান্ডম ফর্ম অফ এনার্জি, আমি একটু আগেই বললাম এটা কি ফর্ম অফ এনার্জি। এরপরে যে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা বলবো সাইন কনভেনশন, আর সাইন কনভেনশন তোমরা শর্ট নোট করে লিখে রাখো অবশ্যই, কারণ সাইন কনভেনশন থেকে তোমাদের অনেক কোশ্চেন ইজিলি সলভ হতে পারে, কখন নেগেটিভ হবে কখন পজিটিভ হবে, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, তো সাইন কনভেনশন মানে হচ্ছে হোয়েন হিট ইজ অ্যাবজর্বড দেন কিউ ভ্যালুটা কী হবে না পজিটিভ। কোনো জায়গায় যদি ডেরিভেশনে লেখা থাকে হিট অ্যাবজর্ব করছে সিস্টেমে, তার মানে কিউটার ভ্যালু কী হবে না পজিটিভ হবে, আর হিট যদি রিলিজ করে তাহলে তার ভ্যালু কী হবে না নেগেটিভ হবে। এই দুটো পয়েন্ট তোমরা লিখে রাখো। এরপরে আমরা আসবো কি না তার ইউনিট সম্বন্ধে। ইউনিট যদি দেখি হিট মানে কি না হিটের এসআই ইউনিট কি না জুল পার ন্যানোমিটার, আর সিজিএস ইউনিট তাহলে কি হবে ক্যালোরি। কনভার্সন কিভাবে দেখবে না কনভার্সন যদি আমরা দেখি 1 জুল ইকুয়ালস টু আমরা কি জানি 10⁻7 আর্গ, আর 1 জুল যদি 10⁻7 আর্গ হয় 1 ক্যালোরি ইকুয়ালস টু কী হবে না 4.184 জুল, 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু 1.602 ইন্টু 10⁻19 জুল। তাহলে তোমরা কি বলতে পারবে কে বেশি সব থেকে বড়, কোন সাইনটা বেশি জুল ক্যালোরি কেলভিন জুল আর্গ ক্যালোরি অ্যান্ড ইলেকট্রন ভোল্ট, তাহলে কে বেশি। যদি তোমাকে অর্ডার লিখতে বলা হয় এখানে তোমাদের এক্সামে যদি এইভাবে কোশ্চেন আসে যে কোনটা সব থেকে বেশি জুল বেশি না আর্ক বেশি ক্যালোরি বেশি না ইলেকট্রন ভোল্ট বেশি, তখন তুমি কীভাবে তার জন্য যে অর্ডার আসে সেই অর্ডারটা মনে রাখবে সিজেডিভি মানে হচ্ছে কি না ক্যালোরি জুল আর্ক অ্যান্ড কেলভিন ইলেকট্রন ভোল্ট। তাহলে এই পার্টটা তোমরা শর্ট নোট করে লিখে রাখো, আর 1 জুলের ভ্যালু 1 ক্যালোরির ভ্যালু অ্যান্ড 1 ইলেকট্রন ভোল্টের ভ্যালু শর্ট নোট করে লিখে রাখো। ঠিক আছে, এরপরে যে পার্ট সেটা হচ্ছে কি না ওয়ার্ক মানে কি না ওয়ার্ক ইজ দ্য ফর্ম অফ এনার্জি। যেমন হিটটা আমরা বলেছিলাম ফর্ম অফ এনার্জি, ওয়ার্কটাও ফর্ম অফ এনার্জি। ট্রান্সফার দ্য সিস্টেম সারাউন্ডিং অ্যান্ড সিস্টেম টু সারাউন্ডিং অর ফ্রম সারাউন্ডিং টু সিস্টেম। এখন তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে আমরা সিস্টেম সারাউন্ডিং কি বলছেন, সিস্টেম কি সারাউন্ডিং কি, সেটাও কিন্তু আমরা লেকচার নাম্বার 1-এ আলোচনা করেছি। সিস্টেম হচ্ছে কি মনে করো তুমি আর কাছে এটা এই যে আমরা এটা টোটাল, এই টোটালটা একটা কি না আমাদের কি পার্ট, এই পার্টটাকে আমি কনসিডার করে নিচ্ছি। মনে করো এই জায়গাটায় আমাদের একটা টোটাল অংশ মানে টোটাল ইউনিভার্স পুরো পৃথিবী মনে করো এই জায়গাটা। ঠিক আছে, এরপরে তুমি সেই যতটুকু অংশ নিয়ে কাজ করবে সেটা তোমার হচ্ছে সিস্টেম, আর এই পুরো বাইরেটা এই যে বাইরের পার্টটা এই পার্টটা হচ্ছে কি না তোমার সারাউন্ডিং। তাহলে আমি কি বললাম যে সিস্টেম হচ্ছে শুধু এই পার্টটাকে বলছি, এই পার্টটা হচ্ছে সিস্টেম, আর এই যে এই বাকি যে পার্টটা এই পার্টটা সব এটা কি না সারাউন্ডিং পার্ট। তাহলে সিস্টেম আর সারাউন্ডিং বুঝতে পারলে, আর সিস্টেম প্লাস সারাউন্ডিং ইকুয়ালস টু কী হবে না ইউনিভার্স হয়। ঠিক আছে, সো দেখো এখানে যে ওয়ার্ক ইজ দ্য ফর্ম অফ এনার্জি ট্রান্সফার ফ্রম সিস্টেম টু সারাউন্ডিং, মানে সিস্টেম যেটা রয়েছে এই সিস্টেম থেকে সারাউন্ডিংয়ের দিকে ওয়ার্ক ট্রান্সফার হতে পারে, অর সারাউন্ডিং থেকে সিস্টেমের দিকে ট্রান্সফার হতে পারে। যে ট্রান্সফার হওয়ার যে সিস্টেম বা টেন্ডেন্সি তাকেই আমরা কি বলবো না ওয়ার্ক বলবো। হয়েছে, এরপরে দেখো এখানে আর একটা কোশ্চেন যে কখন সিস্টেমে যে ওয়ার্ক মানে হচ্ছে এনার্জিটা ট্রান্সফার হবে, কখন সিস্টেমে এনার্জি ট্রান্সফার হবে না, সেটা আমরা কিভাবে দেখব না সেটা দেখার জন্য আমাকে দেখতে হবে কি না ওপেন সিস্টেম
দেন closed system and isolated system, closed system and isolated system এটা আমাকে জানতে হবে। ওপেন সিস্টেম মানে কি হবে না, ওপেন সিস্টেম মানে হচ্ছে, মনে রাখবে এটা ধরো তোমার একটা কন্টেনার আছে, এই কন্টেনারে যদি তোমার এদিক থেকে হিট আর এনার্জি, এটা হিট এদিকে আসছে এদিকে যাচ্ছে, হিট অর এনার্জি দুটোই ট্রান্সফার হচ্ছে, আর এখানে কি না ম্যাটার অর এয়ার বা এয়ার, বাইরে থেকে এয়ার ট্রান্সফার হচ্ছে, সিম্পলি ভেবে রাখো এয়ার ট্রান্সফার হচ্ছে, তাহলে দেখো হিট এনার্জিও ট্রান্সফার হচ্ছে, এয়ারও ট্রান্সফার হচ্ছে, এই জন্য এটা হচ্ছে কি না ওপেন সিস্টেম। ঠিক আছে, ক্লোজ সিস্টেম কি হবে না, ক্লোজ সিস্টেম যদি দেখো তখন কি হবে না, তখন তোমার শুধুমাত্র হিট এনার্জিটা ট্রান্সফার হবে, কিন্তু বাইরের যে ম্যাটার অর এনার্জি ট্রান্সফার হবে না, হিট অর এনার্জি ট্রান্সফার হবে, কিন্তু এদিক থেকে যে ম্যাটার অর এয়ার ট্রান্সফার হবে না, এটাকে আমরা বলবো ক্লোজ সিস্টেম। তাহলে যে ওয়ার্ক হচ্ছে কি না, একটা হচ্ছে হিট আর এনার্জি যদি ট্রান্সফার হয় তখনই আমরা তাকে এনার্জি ট্রান্সফার, তখনই তাকে ওয়ার্ক বলছি। তাহলে একটা যদি আইসোলেটেড সিস্টেম নেওয়া হয়, তার মানে যেখানে হিট এনার্জি ট্রান্সফার হয় না, মনে করো তোমার এটা ইনসুলেটর দেওয়া আছে, এটা হচ্ছে কি না ক্লোজ আইসোলেটেড সিস্টেম। এটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম, মানে চারদিকটা ইনসুলেটর দিয়ে ঘেরা রয়েছে, যেখানে হিট এনার্জি কোনোটাই ট্রান্সফার হবে না, এয়ারও ট্রান্সফার হচ্ছে না, তার মানে কি না এটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। তাহলে তোমরা বুঝতে পারলে কখন ওপেন সিস্টেম বলবো, কখন ক্লোজ সিস্টেম বলবো, কখন আইসোলেটেড সিস্টেম বলবো, কখন হিট বলবো, কখন ওয়ার্ক বলবো। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে হচ্ছে কি না ওয়ার্ক রেফার টু দ্য অর্গানাইজ ফ্রম অফ এনার্জি, এটাও একটা এনার্জি। ঠিক আছে, ঠিক আছে, টাইপ অফ ওয়ার্ক। এখন আমরা দেখব যে ওয়ার্ক যে করি সেই ওয়ার্কটা কি মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল। যদি আমরা মেকানিক্যাল ওয়ার্ক দেখি, কি কি হয়, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড গ্র্যাভিটেশনাল ওয়ার্ক। তাহলে ওয়ার্ক জেনারেলি তিনটি টাইপ হয়, একটা হচ্ছে মেকানিক্যাল, একটা ইলেকট্রিক্যাল, একটা গ্র্যাভিটেশনাল। এটা কিন্তু তোমরা নোট ডাউন করে রাখো। এর পরের যে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, যেমন হিট বলেছিলাম একটা পজিটিভ হয় একটা নেগেটিভ হয়, হিট অ্যাবজর্ব হিট রিলিজ, সেরকম ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম মানে হচ্ছে ডব্লিউ এর ভ্যালু পজিটিভ, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম মানে নেগেটিভ, অন দ্য সিস্টেম পজিটিভ, বাই দ্য সিস্টেম নেগেটিভ। এই পয়েন্ট দুটো কিন্তু তোমরা নোট করে রাখো। হিট যখন বললাম অ্যাবজর্ব অ্যান্ড রিলিজ, ঠিক সিমিলার ওয়ার্ক ডান দ্য সিস্টেম আর ওয়ার্ক বাই দ্য সিস্টেম, এই দুটো পার্ট কিন্তু তোমরা নোট করে রাখো। এর পরের যে পার্ট আসবে সেটা হচ্ছে ইউনিট, এটাও শর্ট নোট করবে। সেখানে কি লিখবে যে এসআই ইউনিট কি না জুল পার ন্যানোমিটার, সো সিজিএস ইউনিট কি আর্ক পার ডাইন সেন্টিমিটার। সিজিএস এসআই ইউনিট হলো কনভার্সন যদি দেখি 1 জুল ইকুয়ালস টু 10⁻7 আর্ক, এটা আগেই দেখিয়েছি। 1 ক্যালোরি 4.2 জুল, 1 ইলেকট্রোভোল্ট ইকুয়ালস টু 1.602 × 10⁻19 জুল, দেন 1 লিটার অ্যাটমসফিয়ার ইকুয়ালস টু 101.3 জুল। এই পার্টটা লিখে রাখবে, 1 লিটার অ্যাটমসফিয়ার 101.3 জুল। এই যে 101.3 জুল আছে না, নিট 2020-তে একটা কোশ্চেন এসেছিল, সেখানে লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে তোমার ম্যাথটা দেওয়া ছিল, কিন্তু সেটা এমসিকিউ যে কোশ্চেনের যে এমসিকিউ যে 4টা অপশান ছিল, সেই অপশানে কিন্তু জুল অপশানে দেওয়া ছিল। তুমি যদি বার করো লিটার অ্যাটমসফিয়ার, তারপরে তোমাকে জুল কনভার্সন করতে হবে। আর যদি সেই জুলটা তুমি নাই জানো যে লিটার অ্যাটমসফিয়ার ইকুয়ালস টু কত জুল, তাহলে কিন্তু তুমি যতই ইজি যতই সহজভাবে ম্যাথ করো, সেখানে কিন্তু তুমি হেরে যাবে। সেই জন্য তোমাকে এই পয়েন্টের যে কনভার্সন 1 লিটার অ্যাটমসফিয়ার ইকুয়ালস টু 1.1 101.3 জুল, এটা লিখে নোট ডাউন করে রাখবে অবশ্যই। এরপরে 1 লিটার অ্যাটমসফিয়ার ইকুয়ালস টু 24.22 ক্যালোরি। তাহলে তোমার এক্সামে যে কোনো কোশ্চেন যে কোনো অপশান আসুক, যাতে তুমি কোশ্চেনের অ্যান্সার সামনে আসতে পারো, সেই জন্য এই পয়েন্টগুলো কিন্তু তোমার খুব ইম্পর্টেন্ট তোমার জন্য। ঠিক আছে, নেক্সট দেখো, আমি একটা এমসিকিউ কোশ্চেন নিয়ে আসছি। হোয়েন হিট ইজ অ্যাবজর্ব ইটস সাইন কনভেনশন ইজ পজিটিভ নেগেটিভ অর নান অফ দিস, কী হবে
এখনই তোমাদের ক্লাসে আলোচনা করলাম, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা নিজেরা করবে। ঠিক আছে, নেক্সট দেখো কি কোশ্চেন না, আইডেন্টিফাই দ্য কারেক্ট অর্ডার 1 জুল 1 ক্যালোরি আর্গ ইলেকট্রন ভোল্ট, ক্যালোরি আর্গ ইলেকট্রন ভোল্টস, ক্যালোরি জুল ইলেকট্রন ভোল্টস। এই যে সেকেন্ড কোশ্চেন, এটার কি অ্যান্সার হবে না, এটার অ্যান্সার হবে, আমি তোমাদের আলোচনা করেছি তাও বলছি, এটার অপশান কি হবে না, অপশান ডি হবে। আর দেখো আমরা এখানে আলোচনা করে দেখিয়েছি যে কিভাবে 1 ক্যালোরি 1 জুল 1 আর্গ 1 ইলেকট্রন ভোল্টের যে ইউনিট কনভার্সন, এই জন্য তোমাদের নোট ডাউন করে লিখে রাখতে বলেছি। ঠিক আছে, এর পরের যে পার্ট আসবে সেটা হচ্ছে কি ইন্টারনাল এনার্জি অ্যাজ এ স্টেট ফাংশন। ইন্টারনাল এনার্জি অ্যাজ এ স্টেট ফাংশন তাহলে কিভাবে আমরা দেখব, ঠিক আছে। সো ইন্টারনাল এনার্জি স্টেট ফাংশন আমরা আমাদের নেক্সট ক্লাসে নেব। আজের জন্য বাই বাই, সবাই ভালো থাকো, আর প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। যদি তোমাদের কোনো পার্ট বুঝতে অসুবিধা হচ্ছে বা তোমাদের কেমিস্ট্রির নিটের জন্য কোন চ্যাপ্টার তোমাদের অসুবিধা হচ্ছে সেটা তোমরা মেসেজে লিখো। ম্যাক্সিমাম যাদের রেসপন্স আসবে সেই চ্যাপ্টারটা আমি আগে তোমাদের ডিসকাস করব। যেমন আমি প্রথমে সব থেকে আলোচনা করেছি হাইড্রোকার্বন, আর হাইড্রোকার্বনের আমি টোটাল 16টা লেকচার নিয়েছি, লেকচার 1 টু লেকচার 16 পর্যন্ত দেখো। যদি কোনো অসুবিধা থাকে আমাকে ডাইরেক্টলি তোমরা বলো, আমি তোমাদের সেই হাইড্রোকার্বনের আর যদি কোনো রিলেটেড লেকচার নিতে হয় আমি অবশ্যই তোমাদের নিয়ে নেব। ঠিক আছে, ওকে, বাই বাই।